এইবার ভারতের ইয়াসিন হুজুর আসিফ হুজুর সম্পর্কে একটি অবাক করা তথ্য দিয়েছে। সেই ভিডিওটি আপনারা সর্বপ্রথম দেখুন। বাংলাদেশে একটা বক্তা আছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। খুব স্টাইলে কথা বলে, আমাদের মতো মৌলবীর সামনে দাঁড় করে তার শ্বাস নালী উপরে দেবো ইনশাআল্লাহ। এই শ্বাস নালীটা উপরে ফেলিয়ে দেব। কেন? এই নিজেকে মৌলবী বলছে, এই যে কত যুবককে জিনায় লিপ্ত করেছে, এই জান্নাতে যাওয়া তো দূরের কথা, খুশবুটাও পাবে না হারাম। কেন? এই তো জলসায় প্রকাশ্যে বলছে প্রেম করা যায় যাচ্ছে, যে মেয়েটা ভালো লাগবে তাকে আই লাভ ইউ বলে দাও। আমি তো চিন্তা করেছি বাংলাদেশে গেলে খোঁজ নেবো ওর মা কোথায় থাকে, ওর মাকে আই লাভ ইউ বলে দেবো, আমার সাথে বিয়ে দিয়ে দিবে। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, বেয়াদবি। এই যে মেয়েরা এখানে আসছে স্টেজে, আমার চোখে বেয়াদবি। কোন মহিলা, কোন মা স্টেজের কাছে কোন জায়গায় যাবেন না, হারাম। স্টেজে এসে পয়সা দেওয়া মহিলাদের জন্য চলবে না। আপনাদের দেবার থাকলে ওখানে বাচ্চা ছেলে পাঠান, নাইলে কোনো বাচ্চা মেয়েকে হাত দিয়ে পাঠিয়ে দেন। আপনারা স্টেজে আসবেন, এ চরম বেয়াদবি এবং বেপরদাহি। আল্লাহর কাছে স্টেজে সব মৌলবি কটাকে দায়ী হতে, আমি ওই জন্য নিষেধ করলাম। হয়তো ওই মা কষ্ট পাবে যে ইয়াসিন সাহেব তাড়িয়ে দিল, চলে যান এখান থেকে, কিন্তু আমি যেটা বলেছি তার জন্য বলেছি, তার উপকারের জন্য বলেছি, তার জান্নাতে যাবার জন্য বলেছি। কেন এই পর্দাটা দেওয়া হয়েছে? পর্দা তো এই জন্য দেওয়া হয়েছে যে নারী পুরুষ যেন সেপারেট থাকে, ঠিক কিনা কথা বলে? তা না হলে তো মসজিদে বলতাম আমরা ফাঁস কাতারে দাঁড়াই, তোমরা আমার পেছনে দাঁড়াও। কেন আলাদা করা হয়েছে? ওই জন্যই পর্দার কারণে, নারীদের মর্যাদার কারণে। ইনারা আমরা মানা করছি, এমনি মানা করিনি। আমার মা, তোমাদের উপরে দুশ্মনী নেই, দুশ্মনী হচ্ছে শয়তানের উপরে। আমাদের শয়তান বদদিন, কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বক্তব্যটি আপনারা শুনলেন। এখানে ইয়াসিন হুজুর আসিফ হুজুর সম্পর্কে যে কথাগুলো বলেছে, সেগুলোর মধ্যে বাস্তবতা নিশ্চয় আছে। আসিফ হুজুর নানান ধরনের উস্কানিমূলক কথা বলে থাকে, যেগুলো কথার দ্বারা যুবক ছেলেদেরকে, যার কথার মধ্যে এরকম কিছু কিছু শব্দ আছে যেগুলো তিনি ইউজ করে থাকে প্রায় মাহফিলে, আর যুবকরা সেটার প্রতি আকর্ষণ হয়ে যুবকদের জনশক্তি বাড়ে, আর তারা সেখানে বহু কিছু করতে চায়। সেই জন্য যুবকদের এরকম সমস্যার থেকে, এরকম বক্তার সমস্যার থেকে বেঁচে নিয়ে আসার জন্য এই কথাগুলো বলেছে ইয়াসিন হুজুর। ইয়াসিন হুজুর সুন্দর সুন্দর তথ্য দিয়েছে যে এইসব বক্তারা সবসময় মানুষকে কোরআন হাদিসের দাওয়াত দেয় না, সবসময় যুবক ছেলেদেরকে এরকম প্রবচনামূলক এরকম উল্টো পাল্টো কথা শিখায় যে যুবকরা অন্ধকারে চলে যায়। সেই জন্য এরকম বক্তার উল্টো পাল্টো ওয়াজের থেকে বেঁচে থাকবেন, আর হক্কানি আলেমদের কোরআন হাদিস ভিত্তিক, দলিল ভিত্তিক ওয়াজ শুনবেন। আশা করি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অল বেল নোটিফিকেশনে ক্লিক করুন, আরো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিও তৈরি করি, বহু কষ্ট হয় ভিডিও তৈরি করতে, তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাকে উৎসাহ দিন, লাইক কমেন্ট করুন, তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।